আপনি হিন্দু ধর্মটাকে সহ্য করতে পারেন না, এটা হচ্ছে আসল ব্যাপার। আপনি হিন্দু নাম শুনলেই আপনার সারা অঙ্গে, সারা আপনার শরীরে আপনার জ্বালা শুরু হয়ে যায়। একটা জিনিস বুঝতে হবে যে তৃণমূল সরকার যে মানুষের ওপর যে কি পরিমাণ এখানে অত্যাচার করছে, সারা বিশ্বের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, প্রত্যেকটা কোর্টে জাজেসরা সবাই জানে যে কি পরিমাণ এখানে অত্যাচার করা হচ্ছে। শুধুমাত্র একটা কারণে, যদি কেউ এখানে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী হয় তাহলে তাকে ধরে যে কোনো কেসে ঢুকিয়ে দাও, আর যদি কেউ অসনাতনী ধর্মী মানে অহিন্দু হয় তাদেরকে বাঁচিয়ে রাখো। এটাই হচ্ছে বর্তমান পলিসি, এই দিদিমণি পলিসিটাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে নিজেরা আগে দেখুক যে ভোটের আগে যেন পুলওয়ামা ঘটনা ঘটাতে না হয় ভোটে জেতার জন্য। আমি কি ধর্ম করি না কেন সেটা দেখতে হবে না, অবশ্যই দেখতে হবে। রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মটা জানেন, বিজেপির যে জীবনে কোনোদিনও রামকৃষ্ণ বিবেকানন্দের ওই যে বাসন ভবন গিয়ে সেখানে গিয়ে একটুখানি গিয়ে বসে একটুখানি রামকৃষ্ণ পরামর্শ দেবে যে বাণী করে সেগুলো চর্চা করুন না, কিছুই তো করেন না। আপনি হচ্ছে পুরোপুরি সনাতনী ধর্মীর বিরুদ্ধে। আপনি হিন্দু ধর্মটাকে সহ্য করতে পারেন না, এটা হচ্ছে আসল ব্যাপার। আপনি হিন্দু নাম শুনলেই আপনার সারা অঙ্গে, সারা আপনার শরীরে আপনার জ্বালা শুরু হয়ে যায়, এটাই হচ্ছে আসল ব্যাপার। সুতরাং আজকে আমি বলবো যে যদি আপনি সত্যিকারে হিন্দু হন তাহলে আজকে রাস্তায় এই যে ধরে ধরে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, আজকে একটা মুসলমান বা ইসলাম ধর্মী মানুষ তার রাস্তার মধ্যে বিনা হেলমেটে ঘুরে বেড়ায়, পুলিশ তাকে ধরে অ্যারেস্ট করে না বা তাকে কোনো চালান কাটে না, তাকে কোনো ফাইন করে না। কিন্তু একটা হিন্দু ছেলে যদি বাড়ি থেকে মার্কেট পর্যন্ত হেলমেট ছাড়া যায়, তাকে ধরে পুলিশ হচ্ছে বিভিন্ন রকমের ফলস কেসে ঢুকিয়ে দেয়। এটাই হচ্ছে সব থেকে বড় একটা একদম সামান্য রাস্তার একটা, এই রাস্তার উদাহরণ আপনাকে দিয়ে দিলাম যে কি পরিমাণ এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ মন্ত্রী হয়ে তিনি এবং তার পুলিশ হিন্দুদের ওপর কি পরিমাণ অমানবিক অত্যাচার করছে। এটা সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ, প্রত্যেকটা বিচার ব্যবস্থার জজ সাহেবরা, যারা জাস্টিস, প্রত্যেকে এভরিবাডি সবাই জানে। সুতরাং আগামী দিন পরিবর্তনের ডাক আসবে এবং 2026-এ এই সরকার থাকবে না। আর কটা মাস মাত্র বাকি, আপকি বার বিজেপি সরকার, মানুষ সেটাই বলছে যে এইবারের মতো বিজেপি সরকার আসতেই হবে, নাহলে এই ধরনের যারা ক্রিমিনালস, যারা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে এসে ঢুকে বসে, যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আগত, তারা এখানে বহল তবে থাকবে এবং এই ধরনের কার্যকলাপগুলো করবে এবং হিন্দুদেরকে মারবে। মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু অগ্নিমিত্রা পলকে বলেছেন যে আপনি যদি ফ্যাশন নিয়ে কথা বলেন তাহলে আপনার কথা শুনবো, আপনি রাজনীতি নিয়ে কথা বললে আমি শুনবো না, মানে এইভাবে কথা। আরে আপনাকে শুনতে কে বলছে? আপনার শোনার দরকারই নেই। আপনি তো একটা যোগমায়া দেবী কলেজ থেকে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, আপনার রাজনীতির কি ইয়ে আছে? আমি বলবো আপনার রাজনীতির মানে ন্যূনতম জ্ঞানটুকু নেই। রাজনীতি যে কেউ করতে পারে, সে উকিল হতে পারে, সে ডাক্তার হতে পারে, সে সায়েন্টিস্ট হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে ফ্যাশন ডিজাইনার হতে পারে, সে অ্যাক্টর হতে পারে, অ্যাক্ট্রেস হতে পারে, হু এভার ইট ইজ, যে কেউ রাজনীতি করতে পারে। এবং গণতন্ত্র, আমাদের ভারতবর্ষের গণতন্ত্রে এটা আইনত সিদ্ধ। আপনি হচ্ছে মানে অসাংবিধানিক কাজকর্মগুলো আপনি করেন এবং ওই জন্যই আপনার মনে হচ্ছে যে তার যদি সে রাজনীতির কথা বলে আমি শুনবো না। আপনার শোনার দরকার নেই, আপনি শুনবেন না। আর আপনাকে শুনতে কে বলছে? কে আপনি শুনছেন কি না শুনে তাদের কারোর কিছু যায় আসে না, কেউ আমাকে গুরুত্বই দেয় না, আমি তো দিই না। আমি তো কালীঘাট, ভবানীপুরে আমার জন্ম,